24 তারিখে 23 তারিখে পরের যে বিষয়টা দেখলাম সেটা সত্যি অকল্পনীয়। আমি জাস্ট একটু শেয়ার করতেছি আপনাদের। সেটা হচ্ছে এবারের লোকাল কোনো রাজশাহী যাওয়া এবং আসার টোটাল কোনো ইয়েতে কিন্তু ফ্লাইটে হয় নাই। যেভাবেই হোক রাতের 12টায় রওনা দিয়ে সকাল 9টায় রাজশাহী পৌঁছেছেন আমাদের বাই রোডে আমাদের টপ লিডার দুইজন জয়শঙ্কর দা এবং কৃষ্টি কৃতি। লং জার্নি করে মাত্র 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে পুরো রাজশাহী স্টেশন শেষ করে ফ্লাইটে চলে আসার কথা, সব রেডি। বাট বাংলাদেশের ড্রাইভিং, রাস্তা জ্যাম, এটা নাকি ভালো লাগছে, সেটার জন্য ওনারা ফ্লাইটে আসবেন না, আবার বাইরে আসবেন। আবার যখন রওনা দিচ্ছেন ওনারা, রওনা দেওয়ার পর কিন্তু ওনাদের 10 ঘন্টা লেগে গেছে। টাঙ্গাইলে জ্যাম পড়ছে, যমুনা সেতু জ্যাম পড়ছে, ঢাকা জ্যাম পড়ছে। তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই ওইদিন কোনো না কোনো ভাবে জনি ভাই এবং আমি চলে আসছিলাম ফ্লাইটে। বাট এক্ষেত্রে আমার অবাক লাগলো ওই দিন ওনারা এত লেটে এরকম একটা বিরক্তিকর জার্নি করার পরেও কিন্তু গতকাল আমাদের ফুল ডেলিভারি দিচ্ছেন ওনারা দুইজন। আমি এজন্যই কৃতজ্ঞ, সেটা হচ্ছে হয়তোবা নেক্সট এরকম অভিজ্ঞতার দরকার হবে না বা এটা করা যাবে না, তারপরেও যেন ওনারা ফুল এনার্জি নিয়ে আমাদের ডেলিভারি দিচ্ছেন। আজকে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে, সেলসের মাধ্যমে, বাংলাদেশ থেকে অ্যাচিভমেন্টের মাধ্যমে সবকিছু একদম আসলে এটা রিপ্লাইটা হবে, পুরস্কারটা হবে মূলত বিজনেস, সেলস এবং র্যাঙ্ক। সো এটা আমরা আশা করতে পারি তো? আমরা দিতে পারবো তো? ইনশাআল্লাহ। প্রথমেই আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাবো জনি ভাইকে, বাংলাদেশের এই টোটাল টিমটাকে এভাবে অর্গানাইজ করার জন্য, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য এবিলিটির মধ্যে থেকে। জনি ভাইয়ের জন্য একটা হাততালি করুন। তারপর আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের জনি ভাইয়ের পরেই যিনি আমাদের সামনে না আসতে পারলেও সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন ভাবে, সামর্থ্যের সর্বোচ্চটা, আমাদের মিঠু ভাইকে। সবাই একটা হাততালি দিন। আজকের আয়োজন অর্গানাইজ সবকিছু করতেছে। সেম ভাবে সর্বোচ্চ কোঅপারেট করে যাচ্ছেন আমাদের ইন্ডিয়া থেকে এবং আমাদের এই সুপার আপলাই জনাব জয়শঙ্কর দা। জোরে একটা হাততালি দাও। প্রচন্ড হাততালি দিচ্ছে এবং উনি ডিসাইড করছেন বাংলাদেশে ইনশাআল্লাহ টিমটা বেসমেন্ট স্ট্রং হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ আমাদের সাথে থাকবে, প্রয়োজন মাস ধরে থাকবে কন্টিনিউ, এবং সর্বোপরি সর্বোচ্চ একটা রেসপন্স চাও। উনি ইউরোপিয়ান একজন নাগরিক, বাট এই পরিমাণ মাবির টপ আর্নার, মাবির টপ র্যাঙ্কে চিবার কবে রয়্যাল অ্যাম্বাসেডর নেক্সট হবে সে আমরা কিন্তু কেউ জানি না। সেই রয়্যাল অ্যাম্বাসেডর উনি 2023 হয়ে বসে আছে। ওনার এই পরিমাণ ইনকাম, এই পরিমাণ ইউএস স্টেক, তারপর এই শত কিছু থাকা সত্ত্বেও, 70টা কান্ট্রিতে বিজনেস থাকা সত্ত্বেও আজকে কিন্তু উনি বাংলাদেশ নিয়ে এইভাবে পড়ে আছে। এটা আমাদের জন্য সৌভাগ্য। আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে হবে। সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, সবাই সবাই বৃষ্টির জন্য। জাস্ট এতটুকু বলবো, ওনার কিন্তু কিছু দরকার নাই। আমার মনে হয় আমাদের 1-1.5 কোটি টাকা ইনকাম হলে আমরা বাসা থেকে বের হবো না। আমার সত্যি কথা মনে হয় যে 2-3 কোটি 5 কোটি টাকা ইনকাম হলে আমরা খুঁজে পাওয়া যাবে না। সত্যি কথা, একদমই পাওয়া যাবে না। আমার চাহিদা খুব বেশি না, চাহিদার কথা বলবো না, এই যে মানসিকতা, এই যে ভিতর থেকে সাপোর্ট, এই যে একটা রেসপন্স, দায়িত্বশীলতা, এটা কালকে পার্সোনালি কিছু সময় বসছি, কথা বলছি, আমার কাছে মনে হয়েছে সারপ্রাইজিংলি পরে ওনার কাছ থেকে এইটা যেটাতে লিখছিল আমি বললাম এটা নিয়ে নেই, জাস্ট ফিউচার মেমোরির জন্য ওই অফসেট পেজটা এটা নিয়ে নিছি। জাস্ট আমি এতটুকু বলবো, রয়্যাল অ্যাম্বাসেডর সাপোর্ট তো বাংলাদেশে, নট অনলি বাংলাদেশে, পৃথিবীতে কয়জন সাপোর্ট পাচ্ছে? আমরা কিন্তু সেই রয়্যাল অ্যাম্বাসেডর সাপোর্ট পাচ্ছি একদম ঘরের লোকের মতো করে। ইয়েস 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 সফল হবো। ইয়েস। টাইম হয় আজকে সেশন দিয়ে আমরা প্রমাণ করব, সেই সাথে সেলস দিয়ে প্রমাণ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস অল। থ্যাংক ইউ।